Welcome to my English channel, English Grammar A Salam. My dear viewers, it is very interesting to work with you all the time and I enjoy it too much. Especially, my channel is only for the development of your English. If you follow my channel regularly, it will be very helpful for all of you to have the command over in English. Am I right? Okay, it's very interesting that we are going to discuss about the grammatical points and that is the second phase of preposition. You know it very well that during our previous class we have discussed about preposition, what is preposition, how many kinds of preposition, etc. But today we are going to discuss about preposition and when we use what preposition properly in a systematic way. Am I right? So, my dear viewers, we are going to discuss about preposition and the uses of preposition. Am I right? Okay. The use of preposition. The use of preposition. So, my dear viewers, মনে করতে হবে যে আমার হাতে কলম আছে, কলম কিন্তু লেখার একটা মাধ্যম, কিন্তু আমি যদি কলমটাতে লিখতে না পারি তাহলে কিন্তু কলমের কোনো মূল্য নেই। তাহলে আমাদের যেটা চিন্তা করতে হবে যে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কত প্রকার, এসবে আমার মুখস্থ আছে, এসব সম্পর্কে আমি জানি, কিন্তু কোন প্রিপোজিশন কোথায় ব্যবহার করতে হয় এবং কোন প্রিপোজিশন কোথায় ব্যবহার করলে কারেক্ট সেন্টেন্স হয়, সেন্টেন্সের অর্থ সুন্দর হয়, সঠিকভাবে তুলে ধরা যায়, এইটা আমাকে শিখতে হবে। আর এটা যদি আমি শিখতে পারি তাহলে আমাদের প্রিপোজিশনের ব্যবহারটা অত্যন্ত সুন্দরভাবে আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা যেটা কাজটা করব সেটা হলো কোন প্রিপোজিশন কোথায় বসে সেটা নিয়ে কাজ করছি। ওকে, প্রথমে চিন্তা করব অ্যাট, ইন, অ্যাট। এখানে আমরা দেখব যে হি লিভস at Rajshahi in Bangladesh. আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো সহজে যে কিভাবে আমরা এই সেন্টেন্সটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটাতে কিভাবে আমরা অ্যাট এবং ইন এর ব্যবহার করতে পারছি। দেখো কত সহজ এটা। একটা প্যাসেজ বা যে একটা বড় সেন্টেন্সে যখন আমরা খেয়াল করব যে অনেকগুলো প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে তাহলে দেখব যে যদি প্লেস নিয়ে কোনো কথাবার্তা বলা হয়, দুটি স্থান বা দুটি প্লেস নিয়ে যখন কথাবার্তা বলা হচ্ছে তখন অপেক্ষাকৃত ছোট যে প্লেসটা, যে স্থানটা একটু ছোট তার পূর্বে বসবে অ্যাট, আর ওই প্লেসের যে বড় স্থানটার পূর্বে বসবে ইন। আমরা দেখব যে রাজশাহী ইজ দ্য নেম অফ এ সিটি, এর পূর্বে অ্যাট, আর রাজশাহী বাংলাদেশের একটা অংশ তার পূর্বে ইন। তাহলে আমরা কি শিখলাম যে এখানে এই সেন্টেন্সটাতে দেখছি আমরা পাশাপাশি দুইটা প্লেসের কথা বলা হচ্ছে, দুটি নাউন, তার মধ্যে অপেক্ষাকৃত ছোট যে অংশটা তার পূর্বে বসছে অ্যাট এবং অপেক্ষাকৃত বড় যেটা তার পূর্বে বসছে ইন। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো যে যখন দুটি প্লেস এর কথা বলা হবে একটা সেন্টেন্সে তখন দুইটির মধ্যে যে প্লেসটা অপেক্ষাকৃত ছোট তার পূর্বে বসবো আমরা অ্যাট, আর যেটা অপেক্ষাকৃত একটু বড় তার পূর্বে বসাবো ইন। এই হলো অ্যাট এবং ইনের প্লেস সম্পর্কিত ব্যবহার। আর এমনি সাধারণত ছোট্ট স্থানের নামে পূর্বে অ্যাট বসে, যেমন শি লিভস অ্যাট নাটোর, I live in Rajshahi. আমরা যদি এই দুইটা প্লেসের কথা বলি, নাটোর এবং রাজশাহী, তাহলে রাজশাহীটা অপেক্ষাকৃত বড়, কিন্তু এখানে আমাকে ভাবতে হবে এই নাটোরের যদি আবার একটা এলাকার কথা বলা হয় তাহলে সেটা হবে এরকম, she lives at
নিচা বাজার in nature। এই নাটোর একটা জেলার নাম, তারই একটা এটা যদি নাটোর শহরের কথা বলি, তারই একটা এলাকার নাম হচ্ছে নিচা বাজার, তারপর বসবে এক। নাটোর একটা ডিস্ট্রিক্ট, তারপর বসবে ইন। তাহলে তোমরা এখন সহজেই বুঝতে পারছো যে একটা সেন্টেন্সে বা একটা প্যাসেজ যখন পাশাপাশি দুটি বা তার বেশি স্থানের কথা বলা হয়, যেটা আমরা অপেক্ষাকৃত ছোট স্থান তার পূর্বে বসবে এক, আর যেটা একটু বড় স্থান তারপর বসবে ইন। তাহলে আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আমরা এর পরবর্তী অংশে যাব। আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি এবং সেখানে দেখব যখন একটা টাইম নিয়ে কথা বলা হচ্ছে তখন কি হবে, অ্যাড অন ইন, অ্যাড অন ইন, এই কাজগুলো কিভাবে হচ্ছে আমরা সেখানে দেখব। যখন কোনো টাইম নিয়ে কথা বলছি আমরা, এর আগে যেটা আমরা করলাম সেটা কিন্তু আমরা ব্যবহার করলাম প্লেস নিয়ে, এবারে টাইম নিয়ে কথা বলছি। তাহলে কেমন হচ্ছে, অ্যাড অন ইন। দেখো, যখন একটা নির্দিষ্ট সময়ের কথা বলছো, একটা ফিক্সড টাইম, একটা দিন তো অনেক বড় সময়, একটা রাত্রে অনেক বড় সময়, সেই ক্ষেত্রে অর্থ ভিন্ন হয়। কিন্তু যখন ওই দিনের একটা ছোট্ট অংশের কথা বলছো তখন তার পূর্বে বসবে এক, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে বসবে এক। যেমন হি goes to school at 9:30 a.m. We sleep at night। যখন আমরা কোনো নির্দিষ্ট সময়ের কথা বলছি, যখন আমরা টাইম নিয়ে কথা বলছি, এই টাইমের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ভাগ আছে। যখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম নিয়ে কথা বলছি তখন তার পূর্বে বসবো আমরা এক, তখন তার পূর্বে বসাবো এক। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো কিভাবে করছি, যে ঠিক 9:30, সকাল 9:30, তাহলে নির্দিষ্ট সময়, তাহলে এক। আর যখন বলছি রাত্রে, কখন রাত্রে, তখন তারপর বসে রাত, এক, রাতের পূর্বে এক। এই হলো অবস্থা, নির্দিষ্ট সময় তার পূর্বে এক। এরপরে আমরা দেখছি অন, সেটা কি, she will come on the next Monday, on the next Monday। আমরা এখানে শিখলাম সময় কিন্তু কোনো দিন বা তারিখ, যদি কোনো দিন অথবা তারিখ নিয়ে কথা বলা হয়, কোনো দিন অথবা তারিখ নিয়ে যদি কথা বলা হয় তখন তারপরে বসবে অন। যেমন এই সেন্টেন্সটা তোমরা দেখছো, অন দি নেক্সট মানডে, সপ্তাহে 7টা দিন থাকে, তার মধ্যে মানডে হচ্ছে একটা, সেই দিনের পরে বসছে অন। তারপর দেখো, হি উইল meet me on 7 September। দেখো তারিখ 7 সেপ্টেম্বর। এখানে আমরা দেখছি দুইটা পাশাপাশি অবস্থান হওয়ার কারণে বলছে যে নির্দিষ্ট যদি কোনো দিনের কথা বলা হয় তার পূর্বেও অন বসে, আবার যে কোনো তারিখ তার পূর্বেও অন বসে, এইভাবে আমরা ব্যবহার করব। আর ইন কখন বসছে সেটা দেখো, ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে, যেমন সপ্তাহ, মাস, বছর, ঋতু, সকাল, বিকাল, সন্ধ্যা, এদের পূর্বে ইন বসে। কেমন দেখো, হি was there in spring, he was there in spring। তোমরা জানো স্প্রিং মানে বসন্তকাল, সে বসন্তকালে সেখানে ছিল।
সে বসন্তকালে সেখানে ছিল। তাহলে তুমি এখানে সহজে বুঝতে পারছো যে এখানে ঋতু নামে পূর্বে ইন বসলো। এবার দেখো we have got independence in 1971। দেখো এটা একটা সাল। তোমরা তো জানো যে 1971 সাল কিন্তু সাধারণ কোনো সাল নয়। ইট ইজ আওয়ার হিস্ট্রি, ইট ইজ আওয়ার হিরোইক ভিক্টোরি, ইট ইজ আওয়ার গ্রেটেস্ট history in the life of the people of Bangladesh, because lakhs of martyrs laid down their lives for the cause of their motherland, and so it is too much great and historic to all the people of Bangladesh. And so we pay homage to all the martyrs who laid down their lives for the cause of our motherland, and so it is really a great year. ওকে, তাহলে আমরা এখানে শিখছি যে ঋতুর পূর্বে ইন বসলো, আবার বছরের পূর্বে ইন বসলো। তারপর দেখো they will finish their work in a week. They will finish their work in a week. তাহলে আমরা কি দেখলাম, সাধারণত নির্দিষ্ট সময় বসলে সেখানে বসছে এক, দিন অথবা তারিখ হলে সেখানে বসছে অন, কিন্তু যখন ব্যাপক সময় বোঝানো হচ্ছে সপ্তাহ, মাস, ঋতু, বছর, তারপরে সকাল বিকাল সন্ধ্যা, সেই ক্ষেত্রে ইন বসে। যেমন দেখো নর্মালি the students play in the afternoon. দেখো in the afternoon, সকাল বিকাল সন্ধ্যার পূর্বে ইন বসে, সকাল বিকাল সন্ধ্যার পূর্বে ইন বসে। তাহলে দেখো কত সহজে আমরা একটা জিনিস সাধারণভাবে বুঝতে পারছি যা আমাদের অনেক কাজে লাগে। আমরা এই প্রিপোজিশনটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কোনো সমস্যা নেই, একেবারে চমৎকারভাবে কারেক্ট ইংলিশ লিখতে পারবো। আচ্ছা, আমরা পরবর্তী অবস্থানে যাই যে এর পরবর্তীতে কি নিয়ে কথা বলতে পারি। প্রিপোজিশনের অনেক ব্যবহার, তার মধ্যে একটা ক্লাসে যতটুকু সম্ভব আমরা করব, কিন্তু আমাদের প্রসেসটা চলবে ধারাবাহিকভাবে, এটা থামবে না, চলতেই থাকবে। আমরা প্রতিটা বিষয় অত্যন্ত নিখুঁত এবং সুন্দরভাবে আলোচনা করব, এবং তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখো আমার, তাহলে এই শেখার ব্যাপারটা ধারাবাহিকতা বজায় থাকবে, এবং আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং অনেক সুন্দরভাবে জানতে পারবে। এরপর দেখো ইন, ইনটু। দেখো কি বলছে, ইন। যখন আমরা ইন নিয়ে কথা বলছি, ইন অর্থ ভিতরে, তবে এখানে আমাদেরকে ভাবতে হবে যে এটা কোনো কিছুর ভিতরে আগে থেকে অবস্থান করছে। ইন অর্থ ভিতরে, তবে আমাদেরকে ভাবতে হবে যে এটা কোনো কিছুর ভিতরে আগে থেকেই, পূর্ব থেকেই অবস্থান করছে। তাহলে সেই ক্ষেত্রে ইন ব্যবহার করব। কেমন সেটা? উই আর ইন আওয়ার রুম নাও। ইন আওয়ার রুম নাও, তার মানে আমরা আমাদের রুমের মধ্যে আছি এবং আমরা আগে থেকে অবস্থান করছি, এইভাবে চিন্তা করতে হবে। তারপরে দেখো there is little water in the glass. There is little water in the glass. তাহলে তোমাকে ভাবতে হচ্ছে যে গ্লাসে কিন্তু কেউ পানি ঢাললো না, গ্লাসে কেউ পানি ঢালেনি, এই পানিটা গ্লাসে আগে থেকে আসে, গ্লাসে পানিটুকু আগে থেকে আসে, কেউ ঢালেনি। সেই ক্ষেত্রে ইন, অর্থাৎ কোনো কিছুর মধ্যে আগে থেকে, পূর্ব থেকে অবস্থান করছে, সেটার ক্ষেত্রে হবে ইন। আর কোনো কিছুর মধ্যে গতিশীল অবস্থা বোঝালে তখন হবে ইনটু। ইনটু অর্থ ভিতরে, তবে গতিশীল। যেমন pour some water
into the glass। দেখো the glass noun preposition এখানে বলছে pour some water into the glass, গ্লাসে কিছু পানি ঢালো। এখানে বলছে there is little water in the glass, তার মানে গ্লাসে আগে থেকেই পানি ছিল, সরি আছে। there is little water in the glass, গ্লাসে আগে থেকে কিছু পানি আছে। এখানে বলছে pour some water into the glass, অর্থাৎ গ্লাসে কিছু পানি ঢালো। তার মানে গতিশীল অবস্থা হচ্ছে, এটা স্থিতিশীল, এটা গতিশীল। তাহলে আমরা কি শিখলাম? যদি কোনো কিছুর মধ্যে অবস্থান করা এবং সেটা আগে থেকেই আছে স্থির, সেটা ইন, আর কোনো কিছুর মধ্যে গতিশীল এবং কোনো কিছুর ভিতরে, সেটা হচ্ছে ইনটু। যেমন দেখো অঙ্কিত entered into the room, তাহলে অঙ্কিত entered into, তার মানে অঙ্কিত রুমে প্রবেশ করলো, অঙ্কিত রুমে প্রবেশ করলো, তার মানে এটা গতিশীল, এই জন্য হলো ইনটু। এবারে দেখো থ্রু, এখানে বলছে তাহলে আমরা দেখো সামান্য পার্থক্য দেখব। কেমন? ইন অর্থ ভিতরে, তবে কোনো কিছুর মধ্যে স্থির। আবার বলছে ইনটু অর্থ ভিতরে, তবে কোনো কিছুর মধ্যে গতিশীল। আবার বলছে থ্রু, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ তার ভিতরে অবস্থান নেই, সেটা পার হয়ে চলে গেছে, কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু অতিক্রম করে চলে গেছে, সেই ক্ষেত্রে বসবে থ্রু। যেমন দেখো মাহিদ has gone through a novel, মাহিদ has gone through a novel। এখানে দেখো তার মানে এই যে নভেলের কথা বলছে, মাহিদ কি করেছে? এই নভেলটা পড়ে শেষ করেছে, অর্থাৎ মাহিদ নভেলের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করে ফেলেছে, সেই ক্ষেত্রে হবে থ্রু। আবার দেখো some of our students went through the Sundarban। some of our students went through the Sundarban, তার মানে এটা বোঝানো হচ্ছে ওই আমাদের কিছু ছাত্ররা সুন্দরবনের মধ্য দিয়ে, তার মানে সুন্দরবনে আর ছিল না, সুন্দরবন পার হয়ে গেছে। কোথায় গেছে? সেটা সুন্দরবন পার হয়ে গেছে, কিন্তু তারা সুন্দরবনের মধ্যে ঢুকেছিল, কিন্তু সুন্দরবনে থাকার উদ্দেশ্য নয়, সুন্দরবনের মধ্য দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। তার মানে তারা সুন্দরবনের মধ্যে এখন নেই। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম একটা সাধারণ ব্যাপার, সেটা হচ্ছে যে ইন অর্থ ভিতরে, তবে এটা দ্বারা বোঝাচ্ছে কোনো কিছুর মধ্যে স্থির অবস্থান। তারপরে বলছে ইনটু, এটা অর্থ বলছে কোনো কিছুর মধ্যে, তবে তার মধ্যে গতিশীল। আর এই থ্রু বলছে এটাও কোনো কিছুর মধ্য দিয়ে, তবে তার মধ্যে আর নেই, সেটা পার হয়ে চলে গেছে, সেটা অতিক্রম করে চলে গেছে। এই হলো ইন, ইনটু আর থ্রু এর ব্যবহার। তাহলে আমরা এখানে বুঝতে পারছি মাই ডিয়ার ভিউয়ার্স, যে যদি প্রিপোজিশনগুলো সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, তাহলে খুব সুন্দরভাবে সেন্টেন্স লেখা সম্ভব। আমরা এই প্রিপোজিশনের উপর ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবা এবং প্রত্যেকটা ভিডিও ভালোভাবে অনুধাবন করবা, প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এর উপরে কমেন্ট আসবে এবং এটা তোমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা, আবার নিজেরা শিখতে পারবা এবং বাস্তবে প্রয়োগ করতে পারবা। থ্যাংক ইউ অল। এবং আমি আশা করব তোমরা আমার ভিডিওটা দেখবা, যদি ভালো লাগে লাইক দিবা আর শেয়ার করবা, ফ্রেন্ডসদেরকে সাবস্ক্রাইব করতে বলবা, নিজেরাও সাবস্ক্রাইব করবা। ওকে, থ্যাংক ইউ।